তাজ ভাই, আমি কাগজটা অনেক কাটাকুটি করে আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। এই হচ্ছে আপনার স্ক্রিনশট, এই হচ্ছে আপনার স্ক্রিনশট তাজ ভাই, যেটা দেখতে পাচ্ছেন পর্দায়। আমি যদি একটু ব্যাখ্যা করি তাজ ভাই, ব্যাখ্যা করলে এটাকে একটু বড় করতে হবে, তাই না? একটু বড় করি তাজ ভাই, আমি একটু বড় করি। জি, বড় হয়েছে। আমি প্রথমে যদি আসি তাজ ভাই, তাতে কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এইখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দেখা যাচ্ছে, তাদের এইখানে যেই পোর্টাল, সেই পোর্টাল দেখা যাচ্ছে 28 তারিখ, 28শে জানুয়ারি রাত্র 11টার সময় দেখাচ্ছে। এইখানে লেখা আছে ডক্স টু ট্রাভেল, সব ঠিক আছে, নাম মিশে দিয়েছি, ইউকে ক্লিয়ার্ড, তারপর লেখা আছে ইউপি আপডেট, ডু নট বোর্ড, কন্ডাক্ট ম্যানুয়াল চেক টু ডিটারমাইন পারমিশন। এটা বিমানের বিষয়, এটা JYL মানে সিলেক্ট তাজ ভাই, এখানে লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে সফটওয়্যারের অন্যান্য তথ্য দেওয়া আছে। তারা ম্যানুয়াল চেক কিভাবে করবে সেটা তো আমি জানি না তাজ ভাই, আমি এই তথ্যটা পেয়েছি হচ্ছে 28শে জানুয়ারি বিমানের, এটা কিন্তু ই ভিসা নয়, ক্লায়েন্টকে আটকানো হচ্ছে বিমানের এই যে সফটওয়্যারের এই তথ্যটা দিয়ে তাজ ভাই। এটা ইউকে ক্লিয়ার, দেখেন ইউকে ক্লিয়ার্ড, সুতরাং এই তথ্য দিয়ে ডু নট বোর্ড, কন্ডাক্ট ম্যানুয়াল চেক টু ডিটারমাইন পারমিশন। আপনি যেটা বলেছেন না, ওই পারমিশনটা তারা হয়তো অনেক সময় পায় না। এখন এটা কোন ওয়েবসাইট, কার দায়িত্ব, কোথায় দায়িত্ব, সেটা আমি জানি না, কিন্তু এই তথ্যটা আমাকে বলে হোম অফিস এটা ক্লিয়ার করেছে, যেহেতু ক্লিয়ার লেখা। এটা বিমানের যেই পোর্টাল, বিমানের যে সফটওয়্যার, সেখানে বলছে হোম অফিস ইউকে বিয়ে ক্লিয়ার করেছে, কিন্তু ম্যানুয়াল চেক করতে বলছে বিমানের লোকদেরকে। এখানে নাম টাম সব ঠিক আছে, নিচের সব কিছু ঠিক আছে, কিন্তু শুধু আটকানো হচ্ছে এই তথ্যটার ভিত্তিতে ইউকে ম্যানুয়াল চেক। আমি তো নাসিদ ভাই এখন কিভাবে ম্যানুয়াল চেক করবে, এই অফিসারের এক্সপিরিয়েন্স আছে নি, না সিস্টেম অ্যাক্সেসেবল আছে, না হোম অফিসের হেল্পলাইন অপারেটিভ আছে। আই রিয়েলি ডোন্ট নো নাসিদ ভাই। এটা যদি আসে F1 কমপ্লিট হয়ে যায়, F2 ও কমপ্লিট হয়, ফ্লাইটে আসে, চেক ইন হয়, বোর্ডিং এর সময় এসে আটকায় দেয়। এই বোর্ডিং এর সময় F3 যেটা, সেটা F3-তে যে বলে যে তোমাকে আমরা বোর্ডিং করতে দেব না, ম্যানুয়াল চেক করতে বলে। সুতরাং এটা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, বিমানের নিজস্ব যে পোর্টাল আছে, নিজস্ব যে সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারটা দেখতে পাচ্ছি, যে সফটওয়্যারের এখানে মানা করছে। এখন এই মানা করার কারণ কি, সেটা কিন্তু তাজ ভাই আমি জানি না। আমিও তো জানি না নাসিব ভাই। এখন আমি কি বলবো, এখন তো এক্সপার্টের অভাব নাই, এবং ওনারা দেখো এবং এটা মানুষ সাফার করতেছে, বিমানের রেভিনিউ লস হইতেছে, এটা নট তাই না? প্যানিক হচ্ছে, হাজার হাজার লোক বলছে আমরা যাবো কিনা, তাই না? হাজার হাজার লোক বলছে যাবো কিনা, যখন রাস্তাঘাটে মানুষ আটকায়, তারা তো প্যানিক তাজ ভাই, স্বাভাবিক। আমার ভিসা আছে, আমার ই ভিসা আছে, আমাকে কেন আসতে দিবে না? আপনি কথাগুলো বলছেন তাজ ভাই। একটা মানুষ নাসিব ভাই আসতে পারলো না, এবং এটা মানুষের জন্য নট এ প্যানিক সিচুয়েশন। মানুষের জন্য কেউ কারো জব লস্ট করতে পারে, মানুষের অনেক সমস্যা থাকতে পারে। what they supposed to do in this sort of situation, নাসিব ভাই, it is very 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 disturbing নাসিব ভাই। এবং এটা সলিউশন এটা ইমিডিয়েটলি করতে হবে, এবং এটা বিমান ইনিশিয়েটিভ নেওয়া দরকার উইথ দ্য হোম অফিস নাসিব ভাই, what they do। আর ওনাদের যদি সফটওয়্যারে প্রবলেম থাকে, তাইলে they should take immediate steps to sort it out. They cannot let people suffer like this, especially নাসিব ভাই। হয়তো ঢাকায় গেলে এই প্রবলেম হবে না, হয়তো সিলেটে এইটা হইতেছে, so they should look into the সিলেট ইস্যু। এবং সিলেটের তো বেশিরভাগই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারই হচ্ছে ফ্রম সিলেট, সরি ফ্রম লন্ডন। সো নাসিব ভাই ওইগুলা একটু ওনারা অ্যাটেনশনে আনা উচিত। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার।
Taj Solicitors. Believe in service.